হালকা একবার প্রেস করবি অন হবে, হালকা করে, নট অনেকক্ষণ লং প্রেস, হালকা করে একবার প্রেস করবি তাহলেই অন হবে। ক্লিপ ইউজ করা বেটার না, প্রথমে কি বলবো সবুজ বোতামটা প্রেস করতে হবে। আজকে গিয়ে চার্জে দিয়ে দিবি। হ্যালো, ডাইরেক্ট এই পেজটা খুলবে, এখনো পুরোপুরি ঠিকঠাক ভাবে এটা অন হয়নি, তখন না অন হবে একটু ওয়েট করবি। কি করে অন হবে বুঝবি, এই যে এই মিডলে এই গোলটা দেখতে পাচ্ছিস, এই গোলটা এখন থাকবে না, তখন বুঝতে পারবি ঠিকঠাক ভাবে অন হয়েছে। আচ্ছা এই গেল, ক্লিক কর, ঠিক আছে, পুরোপুরি অন, পুরোপুরি ঠিকঠাক ভাবে অন হয়েছে। এবার কোথায় যাবো আমরা, ফার্স্ট যাবো সেটিংসে। সেটিংসে গেলাম, দেখ সেটিংসের মধ্যে অনেকগুলো পার্ট আছে, কি সার্ভিস স্টাইল আছে, টেমপ্লেটস আছে, কানেক্ট আছে, ফিচার লাইব্রেরি আছে, ল্যাঙ্গুয়েজ আছে। এই এতগুলোর মধ্যে আমাদের যে টেমপ্লেট মানে এর মধ্যে টেমপ্লেটটা সেট করা আছে, সেটাকে আমরা ডিফল্ট টেমপ্লেট হিসেবে ধরি। আমাদের এইগুলোর মধ্যে মেইন কাজ হচ্ছে সার্ভিস স্টাইলস আর কানেক্টেড। কানেক্ট মানে কি, কানেক্ট যদি যাই এখানে দেখাবে কি কি ভাবে এই বেস আর রোভারকে কানেক্ট করা যায়। কি আছে, ইন্টারনেট সেটআপ, জিএনএসএস কন্ট্যাক্টস, এখানে কোনো কন্ট্যাক্টস আমাদের নেই। অটো কানেক্ট, অটো কানেক্ট এখানে কাজ করবে না, কারণ ওটা আর্টিকের জন্য, ঠিক আছে। ব্লুটুথ আর কম্পাস, তো আমরা এখানে কি দিয়ে কানেক্ট করতে পারি, ব্লুটুথ। এবার ব্লুটুথে ঢুকলে দেখ আমরা যে বলেছিলাম যে 4760 হচ্ছে রোভার আর 4635 হচ্ছে বেস। দেখ রোভারে এখানে আছে 4760 আর 4635 বেস আছে। কেন আমি বলেছিলাম, এটা অলরেডি আমরা যখন আসে মেমোরি হিসাবে এটাকে আমরা বেস আর রোভার হিসাবে সেট করি, ঠিক আছে। তো এবার যদি ধর নতুন কোনো কিছু আসলো, তখন এইখান থেকে এই যে কনফিগার দেখতে পাচ্ছিস, কনফিগার থেকে কনফিগারে মানে যেভাবে তারা ব্লুটুথ কানেক্ট করিস, একাপুরের মোবাইলে ব্লুটুথ যেভাবে কানেক্ট করিস সেইভাবেই ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে হবে। এসকেপ করে বেরোলাম। এবার যেটা আছে সেটা হচ্ছে সার্ভিস স্টাইলস। সার্ভিস স্টাইলস এর মধ্যে দেখ অলরেডি এটা সেট করা আছে পিপিকে, আরটিকে, স্ট্যাটিক। যদি আমাকে নতুন করে কোনো কিছু সেট করতে হয়, ঠিক আছে, সাপোজ স্ট্যাটিকটাকে আমরা নতুন করে সেট করবো, এখানে নিউ, ঠিক আছে। এই যে এই বাটনটা কি ক্যাপস বলে লেখাই আছে, দেখো অটোমেটিকলি প্রেস করলাম, STATIC স্ট্যাটিক। কি ক্যাপস লক হচ্ছে, ক্যাপস লকের যা কাজ, এসটা ক্যাপিটাল হয়েছে না। এবার যদি প্রত্যেকটাই চাই তোর, এই যে ডেল ডিলিট কর, ও মানে বারবার টিপতে হবে ওটা। হ্যাঁ এটা একবারে নেই, মানে ওটা ওইরকম মিশন নয় যে একবার করে দিলে পুরো সব হয়ে যাবে কন্টিনিউয়াস। হলো স্ট্যাটিক অ্যাকসেপ্ট। এখানে এতগুলো অপশন আছে, এর মধ্যে আমার মেইনলি যে দুটো অপশন লাগে সেই দুটো কি, এটা হচ্ছে বেস আর হচ্ছে রোভার। ফার্স্টে যাবো আমরা বেস অপশনে। বেস অপশনে কি হবে, কি চাইছে, সার্ভে টাইপ। আমাদের সার্ভে টাইপ কি হবে, আমরা এটা কি করছি, কি জব করছি, স্ট্যাটিক। তাহলে এখানে স্ট্যাটিক হচ্ছে ফার্স্ট স্ট্যাটিক, ওকে। এবার কি চাইছে, অ্যান্টেনা। অ্যান্টেনা টাইপ কি, অ্যান্টেনা হচ্ছে রিসিভার। রিসিভারগুলো টাইপ কি, R2। R2 ইন্টারনাল, ঠিক আছে। এবার মেজার টু। মেজার টু মানে কিভাবে মেজার করবে, বটম অফ অ্যান্টেনা মাউন্ট, মানে নিচ থেকে অ্যান্টেনা যেখানে অব্দি আছে, ঠিক আছে। তারপর চাইছে অ্যান্টেনা হাইট, বেস অ্যান্ড, এটা কি সেট করছি, বেস সেট করছি, তাহলে বেসের হাইট কত সেটা তো মেজার করতে হবে। ওখানে দেখ একটা হলুদ রঙের মার্কিং আছে, দেখেছিস রিসিভারটার উপর, রিসিভারটার উপর দেখ একটা হলুদ রঙের মার্কিং আছে, ট্রিম্বল বলে লেখা আছে। ওই টেপ নিয়ে নিচ থেকে ওইখানে অব্দি হাইটটা মেজার করে আয়। তাহলে অ্যান্টেনা হাইটে আমরা দিলাম 1.524, ওকে। এবার নেক্সট পার্টে গেলাম, ঠিক আছে, ক্লিক করলাম। সিরিয়াল নাম্বার আমাদের দেওয়ার দরকার নেই, এটা লগ ইন ডিভাইস। লগ ইন ডিভাইস মানে কি, এই যে ডেটাটা হবে বা ডেটাটা পাবে সেটা কোথায় স্টোর করবে,
এখানে দুটো অপশনই আছে, রিসিভারও আছে, কন্ট্রোলারও আছে। আমরা রিসিভারে সেট করব। কেন রিসিভারে সেট করব? এই কারণে, এই যে ডেটা হয় সেই ডেটা ফাইল ফরম্যাট হয় .t02 ফাইল ফরম্যাট। কি বললাম? .t02 ফাইল ফরম্যাট। .t02 ফাইল ফরম্যাট ছাড়া এর যে সফটওয়্যার আছে, মানে ডেটা প্রসেসিং সফটওয়্যার, এই সফটওয়্যার সেই ডেটাটা বোঝে না। তার জন্য এখানে আমাকে .t02 ফাইল ফরম্যাটেই দিতে হবে। সেটা আমরা কোথায় পাই? একমাত্র রিসিভারে পাবো। ঠিক আছে, রিসিভারে সেট করলেই পাবো। কন্ট্রোলারে সেট করলে কি হবে? আমাদের ফাইল ফরম্যাট চেঞ্জ করে .t02 ফাইল ফরম্যাট করে তারপরে সেটাকে প্রসেস করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে লগ ইন ইন্টারভেল। লগ ইন ইন্টারভেল মানে কি? কত সেকেন্ড অন্তর অন্তর স্যাটেলাইট রিডিং নেবে। ঠিক আছে, কত আছে? 15 সেকেন্ড। স্ট্যাটিকে আমরা 15 সেকেন্ড রাখবো। ঠিক আছে, এলিভেশন মার্কস। এলিভেশন মার্কস কি? এই যে তোর হলুদ লাইনটা দেখলি, যেটা অবধি তুই মেজার করলি, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল লাইন অফ কলিমেশন। এই লাইন অফ কলিমেশন থেকে 10 ডিগ্রি উপরে যত ভ্যালু হবে, 10 ডিগ্রির মধ্যে যত ভ্যালু হবে, সেই ভ্যালুটাকে এ নেবে না। কেন? সেই ভ্যালুগুলো হচ্ছে এরর ভ্যালু। কোন এরর? মাল্টিপ্লাই পাথ এরর, ক্লক এরর, স্যাটেলাইট অরবিটাল এরর। এই এররগুলোর জন্য এই ভ্যালুগুলো কালারের উপরে 10 ডিগ্রি অবধি ও ভ্যালু নেবে না। 11 ডিগ্রি থেকে ও ভ্যালু নিতে শুরু করবে। ওকে, 10 ডিগ্রি মানে কার্ভের কি 10 ডিগ্রি মানে কত ইঞ্চি, মানে ওটা 10 ডিগ্রি মানে কত ইঞ্চি? 10 ডিগ্রি নর্মাল 10 ডিগ্রি মানে কার্ভের তোর এই যে এই প্লেনের পুরোটা 10 ডিগ্রি। আচ্ছা এইদিকে এটাই। ঠিক আছে, এবার কি কি সিগন্যাল ট্র্যাক করছে দেখ। জিপিএস, L2E, জিপিএস, L2C, গ্লোনাস, QZSS, নাভিক, গ্যালিলিও, বায়োডু, L5, এগুলো বায়োডু চায়না। মানে এই স্যাটেলাইট গুলো এখন সামনাসামনি আছে নাকি? এগুলো কানেক্ট করবে, এগুলো কানেক্ট করে। অ্যাকসেপ্ট করলাম। আমরা ধর ওই দুটাতেই রাখবো নাকি? না ওই দুটো অলওয়েজ কি ঠিক থাকবে? ওই যে এখানে ঠিক থাকুক না থাকুক, ও যে স্যাটেলাইট এইগুলোর মধ্যে যে স্যাটেলাইট পাবো ও কানেক্ট করবে। আচ্ছা, আর রোভার অপশনে গেলাম। বেস হলো, এবার কি করতে হবে? রোভার সেট করতে হবে। সার্ভে টাইপ কি হবে? সেম অ্যাজ ইট ইজ, ফার্স্ট স্ট্যাটিক। অ্যান্টেনা টাইপ R2 ইন্টারনাল। অ্যান্টেনা হাইট, রোভার অ্যান্টেনা হাইট কত? 2 মিটার। নেক্সট পেজ। সিরিয়াল নাম্বার আমাদের কিছু দিতে হবে না। সেম অ্যাজ ইট ইজ। লগইন ডিভাইস কি হবে? রিসিভার। লগইন ইন্টারভ্যাল 15 সেকেন্ড। সেটা স্যাটেলাইটের সাথে কানেক্ট করতে ইন্টারনেট লাগবে? হ্যাঁ, ইন্টারনেট না, এটা স্যাটেলাইটের সঙ্গে কানেক্ট করতে ইন্টারনেট লাগবে না। এটা ব্লুটুথ থ্রু কানেক্ট করবো আমরা বেস আর রোভারকে। আর বেস আর রোভার এখানে স্টার্ট করলে ও স্যাটেলাইট অটোমেটিকলি কানেক্ট হবে। তুই দেখতেও পাবি কতগুলো কি স্যাটেলাইট কানেক্ট হচ্ছে না হচ্ছে। ঠিক আছে স্যার, বলছি এই রোভারের হাইটটা তো স্যার এটা শুধু 2 মিটার, তো শুধু অ্যান্টেনাটার হাইট। এটা পুরোটাকে নিয়ে হয়। মানে ওই হলো এইটাকে নিয়ে হয় নাকি? এলিভেশন মার্কস 10 ডিগ্রি আর স্পিড অফ মার্কস 6। স্পিড অফ বলেছিলাম। আচ্ছা, নেক্সট পেজে গেলাম। নেক্সট পেজে সিগন্যাল গুলো আছে। ঠিক আছে, অ্যাকসেপ্ট, স্টোর। স্যার সিগন্যালে যদি ওই স্যাটেলাইট গুলো ওগুলো স্যার মধ্যে সিলেক্ট করা যাবে? এখানে সিলেক্ট কর না সিলেক্ট কর, যে স্যাটেলাইট গুলো পাবে কাছে সেই স্যাটেলাইট গুলোকে অটোমেটিকলি কানেক্ট করতে থাকবে। হলো সার্ভিস স্টাইল। এই যে এখানে যে সার্ভিস স্টাইল স্ট্যাটিক সিলেক্ট করলাম, সেম অ্যাজ ইট ইজ পিপিকে এর সার্ভিস স্টাইল এইভাবেই করতে হয়। ঠিক আছে, ওখানে শুধু চেঞ্জেসটা কোথায় আছে? লগ ইন ইন্টারভ্যালে। লগ ইন ইন্টারভ্যালে ওখানে চেঞ্জ হয়, ওখানে হয়ে যায় 5 সেকেন্ড। ঠিক আছে, কেন? প্রত্যেকটা ইপক কাউন্টিং হয় 5 সেকেন্ড করে, এখানে 3টে ইপক কাউন্টিং হয় 15 সেকেন্ডে। আর কি হয়? এখানে যে সার্ভে টাইপ ফার্স্ট স্ট্যাটিক দিলি, তাহলে ওখানে হয় পিপি কাইনেমেটিক। ঠিক আছে, তো সার্ভিস স্টাইল হলো আমরা এসকেপ করে বেরিয়ে গিয়ে এখানে ক্লোজ করে দিলাম। স্যার আরটিকে টাইম ইন্টারভ্যালটা কত? আরটিকে টাইম ইন্টারভ্যালও তোর 5 সেকেন্ড করেই থাকে, কারণ পিপিকে আরটিকে কাজ একই। ঠিক আছে, কাজ তো ডিফারেন্স না। এবার কি করবো? এবার যাবো আমরা জেনারেল সার্ভে। ঠিক আছে, 50% চার্জ আছে মাত্র। দাদা 50। আজকে এটা তো হয়ে যাবে, এটা গিয়ে পরে বসে। এবার কোথায় যাচ্ছি? জবে। জবে গিয়ে নিউ জব। ঠিক আছে, হ্যাঁ, নাম দে, মামা নাম দিলাম। এক্ষুনি খামড়াই আমাকে মারবে। ঠিক আছে, জব নেম যা খুশি দিতে পারিস, তো যা জব হবে সেই রেসপেক্টে জব নেম দিতে হয় সাইটে। ঠিক আছে, টেমপ্লেট টেমপ্লেট কি?
ডিফল্ট টেমপ্লেট মানে ওখানে এই রেসপেক্টে যে টেমপ্লেট আছে সেইটাই নেবে, অথবা কি করতে পারিস লাস্ট ইউজ জব, লাস্ট যে জব হয়েছে সেটা রেসপেক্টে। টেমপ্লেট মানে কি ধরো মানে ওর সেই ডাটা কালেক্টের যে ইন্ডেক্সের মতো ওই হ্যাঁ হ্যাঁ, মানে কোন ইউনিট সেটআপ হিসেবে কাজ করবে, কোন ইউনিটে কাজ করবে সেই হিসাবে। এবার কি আছে কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেমে গেলাম, নো পজিশন নো ডেটাম আছে, এটাকে কি করব সিলেক্ট ফ্রম লাইব্রেরি। এবার বলছে কোঅর্ডিনেট সিস্টেম সিলেক্ট করতে, এখানে সিস্টেম কি হবে, সিস্টেম হবে ওয়ার্ল্ড ওয়াইড অর ইউটিএম। ইউটিএম এর ফুল ফর্ম কি? ইউনিভার্সাল টেস্টিং মেশিন। শাবাশ, সার্ভেতে এখানে টেস্টিং মেশিন কই? তো জানি আমি। মন্ডল জানা আছে? ইউনিভার্সাল টাইম এই শাবাশ। ইউটিএম এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটার, ঠিক আছে? ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটার। এখানে জোন, জোন হচ্ছে তুই যে জায়গায় কাজ করবি সেই জায়গা রেসপেক্টে হবে। এখানে আমাদের জোন হচ্ছে 45 নর্থ, এটা কি স্যার জানবো কোথা থেকে স্যার? জানবো এগুলো বলে দেবে। আচ্ছা এটা তুই যেখানে কাজ করতে যাবি সেই রেসপেক্টে কি জোন হবে সেটা তোকে কোম্পানি প্রোভাইড করবে, কিন্তু এই জোনটাই ওরা প্রোভাইড করে, আর কোনো কিছু না, কারণ জোনটাই ভ্যারিয়েবল হয়, বাদ বাকি সেম থাকে। 45 নর্থ, ঠিক আছে? ডেটাম কি হবে? এটা কি আমি বলেছিলাম জিওডেটিক সার্ভে, তাহলে এটা এমএসএল এর রেসপেক্টে কাজ হবে না, কার রেসপেক্টে কাজ হবে? এটা যে রেসপেক্টে কাজ হয় সেটা হচ্ছে WGS, ওয়ার্ল্ড জিওড সিস্টেম। ওয়ার্ল্ড জিওড সিস্টেম 1984-7P। 1984-7P মানে কি? এটা 1984 মানে ইন দ্য ইয়ার অফ 1984 ওইখানে এই WGS টাকে নিয়ে অনেকগুলো মডিউল ক্রিয়েট হয়েছিল, মানে অনেকগুলো পার্ট ক্রিয়েট হয়েছিল। করতে করতে একবারে লাস্ট পার্টে গিয়ে মানে 7th পার্টে গিয়ে এটাকে ফাইনালাইজড করা হয়, তার জন্য এটাকে নেওয়া হয় WGS 1984-7P। ওকে, ফর্মটা কি বললেন স্যার? কোনটা? WGS ওয়ার্ল্ড জিওড সিস্টেম, ঠিক আছে? এবার নেক্সট পেজে এলাম। এবার কি চাইছে প্রজেক্ট হাইট। প্রজেক্ট হাইট কত পারলে? কমপ্লিট। এবার নেক্সট পেজ। হ্যাঁ, প্রজেক্ট হাইট কত ছিল? 1.524 মনে হয়, তাই তো বললি? কি করলাম? দিলাম, এন্টার করলাম, স্টোর করলাম, তাহলে কি হলো দেখ, জব সেটআপ হলো, কোঅর্ডিনেট সিস্টেম ইউনিট সবকিছু সেটআপ হলো, অ্যাকসেপ্ট। এই প্রজেক্ট হাইট মানে বেসের হাইটটা। হ্যাঁ, অ্যাকসেপ্ট করলাম, তাহলে এই জবের মধ্যে এখন আমরা আছি। এবার কি করতে হবে? এবার আমাদের কাজ করতে হবে। কাজ করার জন্য কোথায় যাবো? মেজার। কি কাজ করবো? স্ট্যাটিক। অন করা আছে? না অন করে। ধর কেউ এবার কোথায় যাবো আমরা? কোন সার্ভে করছি? স্ট্যাটিক। স্ট্যাটিকে গেলাম, কি আছে? স্টার্ট বেস রিসিভার। দেখ কি দেখাচ্ছে, 3টা স্যাটেলাইট আছে, কানেক্ট হচ্ছে না। কটা বলেছে? 5টা আছে, তাও হচ্ছে না। এখনো ওয়েটিং ফর স্যাটেলাইট দেখাচ্ছে। যেই 6টা বা তার বেশি হয়ে যাবে 6টা হলো। তো এবার কানেক্ট হয়ে যাবে। হলো? 6টা মানে কাজ শুরু। এটা ফার্স্ট পয়েন্ট, তার জন্য 0.1 মানে বেস হচ্ছে, ঠিক আছে? এন্টার। does not exist, start। স্যার এতেই এট এ টাইম 32 কানেক্ট হতে পারে। স্টার্টেড। বেসটা স্টার্ট হলো, আমাদের সার্ভে কিন্তু স্টার্ট হয়নি। কি হলো? জাস্ট অনলি আমরা বেস থেকে স্টার্ট করলাম। এবার যা রিসিভার থেকে স্টার্ট কর। আর কিভাবে? একসঙ্গে 32টা ফেল দিচ্ছি। পজিশনে আছে, ঠিক আছে? এটাও 14 ডিগ্রি আছে, 13 ডিগ্রিতে আছে, ঠিক আছে? মানে 10 ডিগ্রির মধ্যে নেবে না। 10 ডিগ্রির মধ্যে যেগুলো থাকবে ও ভ্যালু নেবে না। এখন পিড অফ কত আছে দেখ? 2.4। অন হয়েছে? আরে লেস দ্যান 3, ভেরি গুড কন্ডিশন। চলে আয়, মোবাইলটা ঠিক আছে? মোবাইলটা দেখে ঠিক আছে, ঠিক আছে, চলে আয়। এবার কোথায় যাবো? আবার মেজারে গেলাম, স্ট্যাটিক। ও বেস স্টার্ট হয়ে গেছে, তাহলে এবার কি করবো? মেজার পয়েন্টস। এবার ওইটাকে ও কানেক্ট করবে। এই দেখাচ্ছে 4760। এবার কি দেখাচ্ছে? স্ট্যাটিং সার্ভে স্ট্যাটিক। 9টা স্যাটেলাইট আছে, 10টা। স্যাটেলাইট স্যার মানে একবার কানেক্ট করবে না আবার রিসিভারের জন্য আবার এগুলো কি কি দেবে? এটার এখন তো এখানে দেখে কিছু বুঝতে পারবি না, এটা প্রসেস করলে বুঝতে পারবি। এই নর্দিং স্ট্রিং আরএল 3টে দেবে।
এটা কি হচ্ছে পয়েন্ট নেম 2 কোড, এগুলো কি হয় জিপিএস পিলারের উপরই হয়, তার জন্য আমরা GPS1 করে একটা কোড দিলাম, ঠিক আছে। এখানে এন্টার করলাম, মেজার করলাম, এখানে দেখ পিড কত আছে 1.5, এখানে স্যাটেলাইট এখন 0 আছে। যখনই স্যাটেলাইট ধরবে এখানে টাইম টু গো আছে, টাইম টু গো এ টাইম দেখাবে 8 মিনিট টাইম লাগবে। 8 মিনিট হয়ে গেলে এটাকে অফ করতে হবে, অফ করে আবার নতুন জায়গায় বসাতে হবে। 8 মিনিট ওয়েট কর, তারপরে দেখাচ্ছি এর কাজ কি। বুঝলাম স্যার 8 মিনিটে কি হলো? আমি বলেছিলাম না যে আমরা এখানে যে স্ট্যাটিকের কাজটা করব সেটা 8 মিনিট করে রিডিং হবে। এখানে দেখ এখন কত দেখাচ্ছে 7 মিনিট 36 সেকেন্ড। এখন স্যার সে বলছি বেস আর 8 মিনিট এখানে তোর ব্লুটুথে করতে কি হচ্ছে আছে wait। সেটা তো তুই জানিস, মানে তোর এই বেস আর রিসিভার কি আছে তুই তো জানিস। তোর অন্য কোনো ইয়াতে কানেক্ট যদি না করিস তাহলে কেন কানেক্ট হবে? তো কি হবে, স্টোর করলি, স্টোর হলো। হ্যাঁ এইবার দেখ এই যে এই পয়েন্টটা হলো, এই ম্যাপে গিয়ে তুই এই পয়েন্টটাকে দেখতে পাবি, দেখ দেখাচ্ছে পয়েন্ট 2 GPS1। আচ্ছা ওই পয়েন্টটাকে স্যার আমি নিলাম GPS1 ওর নামটা just। হ্যাঁ হলো। এখন এইবার আমি কি করছি, পুরো জবটা থেকে বেরিয়ে যাচ্ছি, মানে পুরোটা শর্ট ডাউন করছি। এসকেপ করলাম, এ মেজার ইন জিএনএসএস সার্ভে হচ্ছে ডাইরেক্ট এটার সঙ্গে কানেক্ট আছে, পাওয়ার ডাউন রিসিভার ইয়েস। এবার তুই যদি আবার একটা পয়েন্ট নিতে চাস, আমি রিসিভারটা দেখ এখান থেকে পাওয়ার ডাউন করলাম, ওখানে কিন্তু অফ হয়ে গেছে রিসিভার। হ্যাঁ এবার তুই রিসিভারটা আবার অন্য একটা জায়গায় বসে সেম অ্যাজ ইট ইজ মেজারে গিয়ে স্ট্যাটিক মেজার পয়েন্টস করে আবার ওটা কানেক্ট করে আবার একটা পয়েন্ট নিতে পারবি। জিপিএস 2 এটা নাম দিয়ে দিলাম। হ্যাঁ আবার একটা পয়েন্ট নিতে পারবি। এবার কি করব, আমি বেসটাকেও অফ করব, ঠিক আছে, কারণ আমাদের এইটা হয়ে গেছে, তোরা করবি তার জন্য। কি করলাম সেম অ্যাজ ইট ইজ আমি ব্যাক করছি। স্যার বেস অফ করে দিলে আপনি? তোরা আবার তোরা নিজেরা করবি না? হ্যাঁ মানে করব তো বেসটা অন থাক না। আচ্ছা কোন দিকে করে ঠিক আছে বুঝে গেছি। মেজারে গেলাম, স্ট্যাটিক ইন জিএনএসএস বেস সার্ভে, বেস সার্ভের সময় এই আবার বেসকে কানেক্ট করবে, কানেক্ট করে তারপর এটা অফ করবে। তো ছিলই স্যার। না এটা কি হলো, যখন বেসটাকে কানেক্ট করে আবার রোভারটাকে করলাম তখন কি হলো, বেসের সঙ্গে কানেক্ট হয়ে আছে কিন্তু এর সঙ্গে আর কানেক্ট নেই, কন্ট্রোলারের সঙ্গে কানেক্ট নেই। এবার কি দেখাচ্ছে পাওয়ার ডাউন রিসিভার ইয়েস, দেখ বেসও অফ হয়ে গেছে, হয়ে গেল। কানেকশন অফ করা। হ্যাঁ এবার এক্সিট করে বেরোলাম জেনারেল সার্ভার থেকে, এখান থেকে কাটলাম টোটাল। ওকে এই যে এই সবুজ সুইচটাকে হালকা করে প্রেস করে রাখলাম যতক্ষণ না এখানে 3 দেখাবে, 3 দেখালো ছেড়ে দিলাম, শাট ডাউন। ছেড়ে দিলাম, শাট ডাউন ইয়েস, অফ।